ভাই, আপনি কি আমারে খবর দিছিলেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যতটুকু শুনলাম যে আপনার বোনকে বিয়ে করলে নাকি এই যে বাড়িটা আপনারা ফ্রিতে দিয়ে দিবেন। হ্যাঁ, ওটা সত্য কথা। না, তা বোন বিয়ে হঠাৎ করলে করে বাড়ি বোনের সাথে বিয়ে, বুঝলাম না তো কিছু, একটু বুঝিয়ে বলবেন? না আসলে হয়েছে কি আজকাল ছেলেরা তো ভালো হয় না, দেখা যায় যে এই সিগারেট টিগারেট এগুলা খায়। আমার আবার এইসব ধরনের ছেলে পছন্দ না, যে কারণে হয়েছে কি আমি একটা চাই ধার্মিক ছেলে। আর আমি কখনো মুখ দেখাই না, সবসময় পর্দা করার চেষ্টা করি। আর এরকম ছেলে পাওয়া আসলে অনেক মুশকিল, যে কারণে আমি আপনাকে খবর দিছি। ও, আমি যতটুকু জানি ধার্মিক মেয়েদের তো ছেলের অভাব হয় না। তো হঠাৎ করে আপনারা এরকম একটা অফার দিলেন যে বিয়ে করলে, আপনাকে বিয়ে করলে নাকি এই বাড়িটা ফ্রি, আর বাড়িটাও তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। তা আপনাদের অবস্থা তো দেখা যাইতেছে ভালো, তাহলে হঠাৎ করে আপনারা এইরকম কাজ করতেছেন, মানে জিনিসটা বোধগম্য হইল না। না আসলে আপনারা আবার যেরকম ভাবতেছেন বিষয়টা ওরকম না। আর তাছাড়া আমি আপনার ভিডিও কন্টিনিউ দেখি। আর আমি আমি দেখছি যে আপনি অনেকের এরকম সাহায্য করেন, অনেক মেয়েদের বিয়ে হয় না, তাদেরকে এভাবে মানে আয়সা জিজ্ঞাসা করেন, তারপরে তাদের ভালো জায়গায় বিয়ে হয়। যে কারণে আমার মনে হয়েছে আপনার সাথে কথা বললে আর কি ভালো কিছু ভালো হতে হয় পারে। দেখে জানাইছি আচ্ছা, আপনারে। আপনার বোনের তো এমনিতে কোনো সমস্যা টমস্যা বা গোপন কোনো ঝামেলা টামেলা নাই? না না না, কোনো সমস্যা নাই। সত্যিই তো? সত্য। ও, আমার আপনি বোনের তো কোনো আপনিও তো আপনার বোনের মতো কি ধার্মিক, নামাজ টামাজ পড়েন হ্যাঁ, নাকি? আমার বোন যে বিয়ে করবো তারও ৫ ওয়াক্ত নামাজ পড়তে হইব। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আমার বোন আপনাদের কন্ডিশনগুলো কি কি, মানে আপনার ছেলের মধ্যে কি কি চাইতেছেন একটু বলবেন? না আমাদের সেরকম কন্ডিশন নাই আসলে। আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে যে ছেলে ধার্মিক হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়বে। এরকম একটা ছেলে হলে আমি বিয়ে করব তাকে। ও আচ্ছা, তাদের অবস্থা যদি খারাপ হয় তখন? তাতে আমার সমস্যা নাই, গরিব সে যদি থাকুক গরিব সমস্যা হোক নেই, তাতে কিন্তু আমার নামাজ পড়তে ছেলে, হইব, ভদ্র থাকতে হইব। আচ্ছা, ছেলে কি মাদ্রাসা লাইনে লেখাপড়া থাকতে হবে না জেনারেল লাইনে? আসলে মাদ্রাসায় পড়লে যেটা মানুষ ভালো হয়, আর যারা মাদ্রাসায় পড়ে না বা স্কুল কলেজে পড়ছে তারা যে খারাপ হয় বিষয়টা কিন্তু এরকম না। আসলে সব যার যার মন ঠিক, সে মানে কথা আছে না, মানুষটা তো দেখে বিবেচনা করা যায় না, যার মন ভালো তার সবই ভালো। সবই ভালো। আচ্ছা, যারা বিয়ে করতে আসবে তাদের দেখে আপনি কিভাবে বুঝবেন যে তাদের মন ভালো নাকি? না আসলে যারা আমাকে বিয়ে করতে আসবে তাদের দেখে যদি আমার মনে হয় যে না ছেলেটা ভালো, বা ওকে আমি বিয়ে করলে আমার ভালো হবে, তাহলে আমি অবশ্যই তাকে বিয়ে করব। আর আরেকটা কথা বলে দেই, যে যারাই আমাকে বিয়ে করতে আসবে বা আমার এই বাড়ির ঠিকানায় আসবে তাদের কিন্তু আমি মুখ দেখাবো না। যদি আমার ছেলেকে ভালো লাগে বা পছন্দ হয় তাহলে আমি ছেলেকে মুখ দেখাবো, আর যাকে মুখ দেখাবো তাকেই বিয়ে করব। আচ্ছা, আপনি মুখ দেখাইলেন কিন্তু ছেলেটা যদি আপনাকে বিয়ে করতে রাজি না হয় তখন কি করবেন? রাজি না হলে তো হবে না, মুখ কারণ ছেলে দেখালে। আপনার মুখ দেখার পর যদি আপনাকে পছন্দ না হয়, তার কারণ সবারই তো একটা পছন্দ অপছন্দ আছে। না আমার কথা এখন আমার হচ্ছে। কাছে তো এরকম লাগতেছে যে আপনারা বাড়ি দেখিয়ে বিয়ে বসতেছেন, ঠিক আছে? কারণ যেহেতু আপনার সাথে বাড়ি ফ্রি, ঠিক আছে, বিয়ে করলেই বাড়ি ফ্রি। হ্যাঁ, তো কিছুদিন ধরে এই জিনিসটা হচ্ছে, অনেকে এরকম করতেছে। আমি এর আগে দু জায়গায় গেছিলাম, এক জায়গায় দেখলাম যে বোনকে বিয়ে দিলে, মানে বিয়ে করলে বাড়ি ফ্রি। আরেক জায়গায় গেলাম, সেখানে বলতেছে যে আমি দোকান করি, আমার মা বাবা কেউ নাই, হ্যাঁ, যদি আমাকে বিয়ে করে তাহলে দোকান দিয়ে দেবো, মানে দোকান ফ্রি। তো এখানেও আবার দেখতেছি আপনারাও তাই, এদিকে আপনি মনে করেন যে ধর্ম টর্ম করেন। হ্যাঁ, তো ব্যাপারটা আসলে স্বাভাবিক লাগে না। হ্যাঁ, জানি না কত রকম স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক লাগে না। যদি আপনাদের মধ্যে অন্য কোনো গুমর টুমর থাকে আপনারা বলে দেন, মানুষকে অযথা হয়রানি করেন না। না আসলে আমি তো বললামই আমাদের মধ্যে কোনো ভেজাল নেই। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় চেষ্টা করি পর্দা করার, আমি তো বললাম। আর তাই আমি চাই একটা ধার্মিক ছেলে বিয়ে আর করতে। আরেকটা কথা হচ্ছে, প্রথম ভিডিওতে তারা তাদের ঠিকানা ঠিকানা দেয় নাই, অনেক কষ্ট করে ঠিকানা বের করতে হয়েছে, বরিশাল, নাম্বার টাম্বার দেয় নাই। হ্যাঁ, তো এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। যাই হোক, আপনারা এবার আমি নিজেই বলে দিই আপনাদের যে ঠিকানাটা, ঠিক আছে? আপনারা যদি এই মেয়েকে বিয়ে করতে চান তাহলে আপনার মানিকগঞ্জ দরগ্রাম গাছপাড়া এখানে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, এখানে এসে চলে যারে আসবেন। মানে যারে জিজ্ঞাসা করবে আমাদের কথা, তারাই আমাদেরকে চিনে হ্যাঁ, বলে দিবে। তারপরে যেহেতু ভিডিওতে আপনার ভাইয়ের ছবিও আছে, আপনার ছবি না থাকে, আপনার ভাইকে তো সবাই চিনবে, হ্যাঁ। তাই না? এসে যদি ভিডিওটা দেখায় তাহলে অবশ্যই করবে। হ্যাঁ, তারা হয়তো ডিসিশন নিতে সুবিধা হবে। হ্যাঁ, আপনারা কি কোনো ফোন নাম্বার টাম্বার দিবেন না না সরাসরি না এসে না না, যোগাযোগ ফোন করবেন? নাম্বার দেবো না। ফোন নাম্বার দিবেন না, তাই না? মানে যারা আসতে চায় তারা কষ্ট করে আসতে হবে, তাই না? হ্যাঁ, ফোনে কথা বলে আসলে হবে না। তো যাই হোক, সবাই তো বুঝতে পারলেন। তো যাই হোক, তারপর আপনাদের কাছে আবার মনে করেন যে অনুরোধ করা হইতেছে, যদি কোনো ভেজাল থেকে থাকে না কোনো আপনার বোনের বা আপনার ভেতরে, যদি কোনো মানে কোনো সমস্যা থেকে থাকে, যেমন আগে বিয়ে হয়েছিল, বা এরকম না কিছু। না না শুনেন, এই যে আমাকে যখন বিয়ে করবে আমার গ্রামের মানুষের কাছ থেকে তো অবশ্যই আমার কথা জানবে যে আমি কেমন বা আমার বিয়ে হয়েছে কিনা, তাই না?
এমন তো না যে সে আসলে আমি তাকে বিয়ে করতেছি, সে আমার ব্যাপারে যাচাই বাছাই করবে তারপর আমাকে বিয়ে করবে। আচ্ছা আচ্ছা, তার মানে ছেলেকে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, হালাল উপার্জন করে এরকম একটা ছেলে লাগবে। এখন ছেলে যদি উপার্জনক্ষম না থাকে, অক্ষম থাকে, তাহলে সমস্যা নাই। এই যে আমাদের যে বাড়িটা দেখতেছেন, এই এখন বাড়িতে তো আর তার পেট চলবে না, তাকে তো কর্ম করে খেতে হবে, আপনাকে আমি খাওয়াতে তাকে হবে। একটা ভালো ব্যবসা দিয়ে দিব যাতে সে হালাল ভাবে উপার্জন করতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বাড়ি টাড়ি যা আছে এগুলো কি আপনার নামে না আপনার ভাইয়ের নামে? না, এই সব কিছুই আমার নামে। আমার আপনার মা বাবা, আপনাদের কি মা বাবা আছে না নাই? হ্যাঁ, আমার মা বাবা আছে। আমার মা বাবা হচ্ছে দেশের বাইরে থাকে। ও, ওনারা দেশের বাইরে থাকে। আপনারা তাহলে এক ভাই এক বোন, আপনারাই থাকেন দেশে? হ্যাঁ, আমরা দুই না ভাই। আপনার 2 ভাই বোনই না? আর তো ভাই বোন নাই? ও আচ্ছা আচ্ছা, আপনার বাবা তো এক বিয়ে করছে তাই না? হ্যাঁ, যাক, তাইলে আর সমস্যা নেই, আমরা মোটামুটি বুঝতে পারলাম। হ্যাঁ, তো দর্শকরা যারা ইচ্ছুক হন বিয়ে করতে, এখানে চলে আসবেন, ঠিকানাটাও দেয়া হইলো। হ্যাঁ, তো আশা করি হয়ে যাবে, আপনার বিয়ে হয়ে যাবে, দোয়া করি। আপনি যেহেতু ভালো একটা মেয়ে, হ্যাঁ, তো বাড়িটা সবাই আরেকবার দেখেন, বাড়িটা আমার কাছেও ভালো লাগছে। হ্যাঁ, যদি কারো কেউ যদি আগ্রহ হন তাহলে আসতে পারেন। তো যাই হোক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন, আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। হ্যাঁ, আমি আসলে বেশি কিছু বলবো না, অল্প কিছু কথা বলার জন্য বলতেছি যে আপনারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আমার ব্যাপারে। যে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করলে দেখা গেছে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার একটা শেয়ারে দেখা গেছে আরও কিছু মানুষ জানবে, হয়তো বা আপনার ভালো না লাগতে পারে, আরেকজনের কাছে আমি ভালো, মানে আমাকে ভালো লাগতে পারে। আপনার একটা শেয়ারে দেখা গেছে আমার ভাগ্য খুলে যেতে পারে। আচ্ছা, সবার কাছে একটা করে শেয়ার চাই, সবার কাছে একটা সবার share কাছে আছে। একটা শেয়ার চাই আমার বোনের কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকবেন তাহলে, আজকে আমি আসি। হ্যাঁ, পরবর্তীতে আমি আপনাদের খোঁজ খবর নেবনি, যদি বিয়েটি হয় তখন এসে আবার একটা ব্লগ করে নিয়ে যাবনি যে আপনার বিয়েটা হয়ে গেছে। হ্যাঁ, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।